কত বড় হলো আমাদের মুরগির বাচ্চাগুলো, কি করে এত দ্রুত ওদেরকে বড় করতে পেরেছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, আমি সাইকা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের আলোচনার বিষয়বস্তুটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক, আর বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনাদের একটা কথা আমি বলি যে আমি নাকি বেশি কথা বলি। যদি বেশি কথা না বলি তাহলে আপনারা বুঝবেন না ভিডিওতে কি বলা হয়েছে। খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। যে টপিকটা ছিল যে 14 দিনে আমাদের মুরগির বাচ্চাগুলো কি করে এত দ্রুত বড় হয়েছে। তো বন্ধুরা, সকল কথাই কিন্তু এই ভিডিওতে বলা হবে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিও। আসলে মুরগির বাচ্চা দ্রুত বড় করা কিন্তু একটা কঠিন কাজ নয়, যদি আপনি সঠিকভাবে মুরগির বাচ্চা পালন করেন জানেন। এটা আসলে অনেক সহজ ব্যাপার। যদি মুরগির বাচ্চা আপনি দ্রুত বড় করতে চান তাহলে অবশ্যই আপনার কিছু নিয়ম মানতে হবে, আর সেই নিয়মের মধ্যে প্রথম যে কাজ সেটা হচ্ছে মুরগির বাচ্চার খাবার নির্ধারণ করা। আমরা মুরগির বাচ্চা পালনকরণে সর্বপ্রথম খাবারটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমরা মনে করি যে মুরগির বাচ্চা বড় করার পিছনে খাবারটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা এই খাবার খেয়েই কিন্তু মুরগির বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে। মুরগির বাচ্চার খাবার যদি ভালো না হয় মুরগির বাচ্চা বড় হবে না, মুরগির বাচ্চা ঝিমিয়ে যাবে, মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়বে, আর মুরগির বাচ্চা একদম দেখবেন মানে ছোট হয়ে যাবে, মুরগির বাচ্চা বড় হবে না। পরবর্তীতে যদি ভালো খাবার খাওয়ান, প্রথমে যদি যে খাবারগুলো মুরগির বাচ্চা বড় হবে না এরকম খাওয়ান, দেখা যায় পরবর্তীতে ভালো খাবার খাওয়ালে মুরগির বাচ্চা বড় হয় না। সেজন্য আপনাদেরও বলছি মুরগির বাচ্চার খাবারের উপর বেশি প্রাধান্য দিবেন, সঠিক পরিমাণে খাবার সরবরাহ করতে হবে, যার ফলে দেখা যাবে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। আসলে এই মুরগির বাচ্চার সবগুলো ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে এবং বর্তমানে অনেকগুলো করাও হয়েছে। মুরগির বাচ্চাগুলোকে কিভাবে আমরা দ্রুত বড় করতে পারি, আর আমরা কি করে ওদেরকে 14 দিনে মাশাল্লাহ সুন্দর একটা ওয়েট চলে আসছে, আর মাশাল্লাহ দেখতে খুবই বড় হয়ে গিয়েছে, কেননা আমরা সঠিক পরিচর্যা করেছি আর সঠিক পরিমাণে খাবার দিতে পেরেছি। ওরা মুরগির বাচ্চাগুলো যখন ফুটছে তারপর থেকেই কিন্তু আমরা ওদেরকে লেবুর রস খাওয়ানোর পর থেকেই আমরা নারিশ স্টার্টার ফিড যেটা বলে সেটা আমরা মুরগির বাচ্চাগুলোকে খাওয়ানোর চেষ্টা করেছি। বিকজ এই খাবারটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে রয়েছে ম্যাগনেসিয়াম, যা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। বাচ্চার এই খাবারটি খুবই পুষ্টি সমৃদ্ধ, আর এই খাবারের নাম হচ্ছে বয়েলের স্টার্টার ফিড, যে খাবারটা রেডি ফিড হিসেবে পরিচিত। এই খাবারটা মুরগির বাচ্চার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে, মুরগির বাচ্চা বড় করতে খুবই সাহায্য করে, আর মুরগির বাচ্চা ভালো রাখতে প্রয়োজনীয় ভূমিকা পালন করে। আপনি যদি এই খাবারটা মুরগির বাচ্চাকে নিয়মিত খাওয়ান, আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, আপনার মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হবে না, আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে। তাই বলছি বন্ধুরা, অন্য কোনো খাবার না খাইয়ে আপনারা এই একটি খাবার খাওয়ান, আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। আর এই খাবারটা যদি আপনারা না খাওয়ান দেখা যাবে মুরগির বাচ্চা বড় হবে না। এখানে একটা প্রশ্ন আছে যে আগেরকার মানুষরা খুদ খাইয়ে মুরগির বাচ্চাকে বড় করতো। খুদ খাইয়ে মুরগির বাচ্চাকে বড় করতো, কথাটা একদমই ঠিক, কিন্তু প্রথমে মুরগির বাচ্চাগুলো বড় হতো না, একটু বড় হয়ে তারপর জিম ধরে যেত, মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়তো, পরবর্তীতে মুরগির বাচ্চাগুলো বড় হতো না, আর রোগ আক্রান্ত হয়ে মরে যেত, আর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হতো না, যার ফলে বিভিন্ন রোগ সহজে আক্রান্ত করে ফেলতো। সেজন্য বলছি, প্রথমে যদি আপনারা খুদ খাওয়ান তার পরবর্তীতে ভাত খাওয়ান, এক্ষেত্রে কোনো লাভ হবে না। মুরগির বাচ্চাকে যদি আপনি দ্রুত বড় করতে চান এই খাবারগুলো আপনার কোনো কাজেই আসবে না। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা এটি 2 নাম্বার এখন ব্যবহার করছে, মানে এটা 2 নাম্বারটা বলতে কি, যেটা খাওয়ালে মুরগির বাচ্চা কখনোই বড় হবে না। সেটা মূলত ডাল দিয়ে, পচা ডাল, তারপর তরকারি, এগুলো দিয়ে তৈরি করা হয় বিভিন্ন প্রক্রিয়াজাত করার মাধ্যমে। তো সেগুলো আপনারা চিনবেন কি করে? আসলে এই স্টার্টার ফিডগুলো আপনারা যখন দেখবেন তখনই আপনারা চিনবেন, কেননা এই ফিডগুলো দেখতে প্রধানত মোটা, তারপর এইগুলো থেকে আলাদা একটা গন্ধ বের হয়। তো এটা
কিন্তু দামও বেশি 80 টাকা করে। তো দেখলেই কিন্তু চেনা যায় এটা হচ্ছে নারিশ কোম্পানি ফিড। এই খাবারটা থেকে আলাদা একটা মুরগির একটা গন্ধ বের হয়। তো এটা আপনারা দোকান থেকে কিনে নেবেন। কিনে নেওয়ার পর আপনারা অনেকে আছেন যে খাওয়ান, কিন্তু মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হয় না, বিকজ সেখানে মুরগির বাচ্চাগুলোকে আপনারা মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে খাওয়াতে পারছেন না। যেখানে দুই বেলা খাওয়ানোর দরকার আপনারা সেখানে এক বেলা খাওয়াচ্ছেন, যার ফলে দেখা যায় মুরগির বাচ্চাগুলো সঠিক পরিমাণে বড় হচ্ছে না। তখন আপনাদের করণীয় একটাই, মুরগির বাচ্চাকে আপনি সকালবেলা খাবার দিবেন বা 2 ঘন্টা পর খাবার দিবেন। এবার যতবার খাওয়ানো প্রয়োজন ততবার খাওয়াবেন 2 ঘন্টা পর পর। মুরগির বাচ্চা চিকড়ি করার আগেই কিন্তু মুরগির বাচ্চাকে খাবার দিতে হবে। আর বন্ধুরা, মুরগির বাচ্চা প্রথম 1 মাস কিন্তু খাবার একদমই বেশি খায় না, কম খায়। আর এই 1 মাস কিন্তু মুরগির বাচ্চা বড় হওয়ার সময় মুরগির বাচ্চা বড় করা কিন্তু এই 1 মাসের মধ্যেই কিন্তু করতে হবে, না হলে মুরগির বাচ্চা কিন্তু পরবর্তীতে আর বড় হবে না। আর আমরা কিন্তু পরিষ্কার পাত্রে মুরগির বাচ্চাকে খাবার দিয়ে থাকি, সেক্ষেত্রে খাবারের পাত্রটা পরিষ্কার রাখবেন আপনারা। মুরগির বাচ্চা দেখা যায় অনেক সময় ব্রুডিং অবস্থায় কিংবা যেখানে রাখেন মুরগির বাচ্চা সেখানে খাবারের উপর পানির উপরে মল ত্যাগ করে। তো সে পানিগুলো অথবা খাবারগুলো আপনারা উপর থেকে সরিয়ে নেবেন বা পানিগুলো ফেলে দিবেন, না হলে এই পচাযুক্ত ময়লাযুক্ত খাবারগুলো মুরগির বাচ্চায় খেলে মুরগির বাচ্চার আমাশয় হয়ে যেতে পারে, মুরগির বাচ্চার রক্ত আমাশয় হতে পারে, মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে মারা যেতে পারে। সেজন্য আপনারা কোনো ময়লাযুক্ত খাবার মুরগির বাচ্চাকে খেতে দিবেন না। অবশ্যই মুরগির বাচ্চাকে ভালো স্থানে খাবার দিবেন, মুরগির বাচ্চা যেন সঠিক পরিমাণে খাবার খেতে পারে। আর আপনারা রাত্রিবেলা সম্ভব হলে 3 বার খাবার দিবেন। তবে হ্যাঁ, আপনাদের হয়তো জিনিসটি খুবই অবাক লাগতে পারে, কেননা রাত্রিবেলা কীভাবে সম্ভব, এখানে তো লস হতে পারে। আসলেই না, 1 মাসে যদি আপনি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চান কিংবা 14 দিনে, তাহলে এইভাবে কিন্তু আপনাদের খাওয়াতে হবে, যেটা আমরা করেছি, পরিশ্রম করেছি। আসলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু মুরগির বাচ্চাকে বড় করা সম্ভব। যারা পালন করে তারাই বুঝে। অন্যরা ভিডিও দেখে বলে 14 দিনে এত বড় হয়েছে, এটা আসলে মিথ্যা। আসলে আমরা মিথ্যা গুজব ছড়াই না, আমরা নিজেরা যেটাতে উপকৃত হই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেজন্য বলেছি আপনারা পালন করে দেখুন, সঠিক পরিমাণে জানুন, আর ভিডিওগুলো সম্পূর্ণ করে দেখুন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করুন, আমরা কমেন্টে রিপ্লাই দিই। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। মুরগির বাচ্চা বড় করতে হলে সঠিক খাবার জানতে হবে, সঠিক খাবার মুরগির বাচ্চাকে প্রয়োগ করতে হবে, তাহলেই কিন্তু মুরগির বাচ্চা বড় হবে। আর যদি আপনারা অন্য কোনো খাবার খাওয়ান, সেক্ষেত্রে দেখা যায় মুরগির বাচ্চা বড় হবে না। তবে হ্যাঁ, খাবারের পাশাপাশি আপনারা শুটকির গুঁড়াটা দিতে পারেন, তাহলে মুরগির বাচ্চার জন্য ভালো একটা কাজ করে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।